আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমাদের উদযাপনের দিন। আমরা খুবই আনন্দিত তোমাদের এই সাফল্যে, তোমাদের এই কৃতিত্বে আমরা উপজেলা প্রশাসন তোমাদের প্রতি সাধুবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম আয়োজনের আমাদের বক্তাগণ বিভিন্ন বিষয় বলেছেন, নিজেদের পাওয়া না পাওয়ার অনেক গল্প বলেছেন। তা আমি আমাদের লাকসাম উপজেলার ইঞ্জিনিয়ার মহোদয় যেটা বলেছেন যে আগামী 10-15 বছর পরে তোমরা কারা কারা এখানে আসবে, এই বিষয়টা নিয়ে আমি শুধু একটা বিষয়ে ইন্ডিকেট করতে চাই। তোমরা যদি জীবনে সফল হতে চাও, আজকে এসএসসি বা দাখিল পর্যায়ে তোমরা সফল হয়েছ, দিস ইজ দ্য বিগিনিং অফ ইউর লাইফ। জাস্ট একটা স্টেপ দিলাম যে এসএসসি গন্ডি পার হয়ে পরবর্তীতে কিন্তু এটা ডাকাতিয়া নদী থেকে মেঘনাতে পড়ার মতো, মেঘনাতে চলে যাওয়া তুমি বঙ্গোপসাগরে, তারপরে চলে যাবা মহাসাগরে। তোমার লাইফটা মাত্রই শুরু। কারণ আমাদের দেশে চলার পথে আমাদের এডুকেশন, কোয়ালিটি এডুকেশন এনশিওর করার ক্ষেত্রে বিভিন্ন রকমের আমাদের লিমিটেশন আছে, এটা আমরা স্বীকার করি। তথাপি আমাদের প্রচেষ্টার ঘাটতি নেই। উপজেলা প্রশাসন কিংবা আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্ব জায়গায় আমরা চেষ্টা করি আমাদের শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের কোয়ালিটি এডুকেশনটা এনশিওর করার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের যারা স্টুডেন্টরা আছে তাদের ভিতরে একটা অনীহা কিংবা অনুপস্থিতির পরিলক্ষিত হয়। এটা এই জন্য বলি যে আজকে যদি একদম মঞ্চে যদি তোমরা খেয়াল করো, আমার একদম সবার পশ্চিমে যিনি আছেন, ডানে আছেন আমাদের আজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারপরে জন উপজেলা ইঞ্জিনিয়ার, উনি কুয়েটের স্টুডেন্ট। তারপরে জন আমাদের সহকারী কমিশনার ভূমি চিটাগং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের লাকসাম পৌরসভা নির্বাহী প্রকৌশলী মহোদয় বুয়েটের স্টুডেন্ট। আমাদের পিআই মহোদয় এবং আমাদের লাকসাম পৌরসভার হিসাব সহকারী চিটাগং বিশ্ববিদ্যালয়ের চার্জপ্রাপ্ত, পরবর্তীতে অন্য জায়গায় পড়েছেন। তো প্রত্যেকে কিন্তু নিজ জায়গায় সফল, পড়াশোনা থেকে শুরু করে সর্ব জায়গায়। যদি আমরা নিজেকে একটা জায়গায় নিতে চাই, এটা কোয়ালিটি এডুকেশন অথবা এডুকেশনের বাইরে অন্য কোনো ওয়ে নাই। আমরা অনেকে ভাবতে পারি যে আমার সামনের রাস্তাটা আমার বাবা, আমার মা কিংবা আমার কোনো আত্মীয় এসে আমাকে সামনে এগিয়ে দিবে। নো, এরকম চিন্তা ভাবনার কিন্তু কোনো কারণ নাই। কারণ আমার কাছে মনে হয় যে সাকসেসের যে যতগুলা কি আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ কি হচ্ছে ডেডিকেশন। যদি তোমার ডেডিকেশন না থাকে, তুমি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও না কেন, তোমার কাছ থেকে তোমার সমাজ, তোমার পরিবার কিংবা এই রাষ্ট্র কোনো কিছুই পাবে না। আমরা কাজ করতে যেয়ে দেখেছি আমাদের স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে এখনো অনেক স্টুডেন্টদের অ্যাবসেন্ট আছে। আজকে আমরা তোমাদের নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের এর বাহিরে হাজার হাজার স্টুডেন্ট আছে এখনো বিভিন্ন স্কুল মাদ্রাসায় যারা অধ্যয়নরত আছে, যারা তোমাদের সাথে A+ পায়নি তারা আছে, তাদেরকেও আমাদের নিয়ে চলতে হয়। কারণ বর্তমানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর মধ্যে বলা আছে নো ওয়ান লেফট বিহাইন্ড, সবাইকে নিয়ে আমরা ডেভেলপ করব। তার মানে শুধু A+ তোমরা যারা পেয়েছো তাদের জন্য এই রাষ্ট্রের এডুকেশন, এই রাষ্ট্রের পরবর্তী সকল সুযোগ সুবিধা সেটা নয়। আমি বিশ্বাস করি তোমাদের মধ্য দিয়ে, তোমাদের প্রচেষ্টায়, তোমাদের ছোট যারা আছে তাদেরকে নিয়ে যদি আমরা সামনে এগিয়ে আসি, এই লাকসাম উপজেলায় শিক্ষা নগর হিসেবে আমরা ইনশাল্লাহ গড়ে তুলতে পারবো। কিন্তু অনেকগুলা স্টিগমা আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে এখনো বিরাজ করে, এটা তোমরা দেখেছো। বিশেষত মেয়েদের মধ্যে লাকসাম উপজেলা আমরা পরিলক্ষণ করি যে অনেক মেয়ের অল্প বয়সে বিয়ে হয়ে যায়, যেটা বাল্য বিবাহ বলা হয়। এখানে হয়তোবা তোমরা কেউ নাই যে বাল্য বিবাহ হয়েছে এমন, কিন্তু ক্লাস 9, ক্লাস 10-এ অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা দেখি অনেক ছেলে সে পড়াশোনা না করে বিদেশ যাওয়ার প্রবণতা, অবশ্যই বিদেশ যাবে, কিন্তু আমি এর আগে একটা বক্তব্য বলেছিলাম তোমরা হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাবে, তোমরা উন্নত জীবনের জন্য বিদেশ যাবে, পড়াশোনার জন্য যাবে, এই রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে যাবে। কিংবা তোমরা যদি কাজের জন্যও যাও, অবশ্যই নিজে পড়াশোনা করে স্কিলড হয়ে নিজেকে সেই অবস্থানে নিবে। নতুবা যদি তোমরা পড়াশোনা না করে যাও তাহলে কি হবে? তাহলে আমাদেরকে ন্যূনতম যে কাজগুলো রয়েছে বিভিন্ন জায়গায় সেই কাজগুলো আমাদেরকে করতে হয়। কিন্তু আমরা একটা বিষয় পরিলক্ষণ করি আমাদের স্টুডেন্টদের মধ্যে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায় যে তাদের ভিতরে একটা গ্রুপিংকে কেন্দ্র করে পরবর্তীতে গ্যাং
গ্যাং থেকে পরবর্তীতে যেটা বলা হয় কিশোর গ্যাং, এই সকল বিষয় আমরা পরিলক্ষণ করি। আমরা তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, পড়াশোনা যারা করে, কয়েকজন বক্তা বলেছেন তোমাদের প্রতি অনুরোধ করছেন ভালো এবং মন্দের ডিফারেন্সিয়েট করার জন্য। আমি একটা বিশ্বাস করি যে যারা পড়াশোনা করে তারা আলোকিত, যারা পড়াশোনা করে তারা অন্ধকারে নিমজ্জিত, যারা আলোকিত তারা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, তারা বাল্য বিবাহকে সাপোর্ট দিতে পারে না, তারা এই সমাজে মাদককে কখনো সাপোর্ট দিতে পারে না। কিশোর গ্যাং থেকে শুরু করে অন্যান্য যে সামাজিক অসঙ্গতি আমাদের সমাজে দেখি, নারী নির্যাতন থেকে ইভেন অনেক বাচ্চাকে ইভটিজিং করার জন্য অনেক পায় তারা থাকে। আমরা বলবো যারা তোমরা শিক্ষিত, পড়াশোনা করেছো, তোমরা এগুলাকে কখনোই সাপোর্ট দিবে না, কখনোই সাপোর্ট দিবে না। আর একটা বিষয় স্পষ্টভাবে বলি, আমাদের এখনো আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন পাচ্ছি, অনেকেই আমাদের বোনদেরকে, মেয়েদেরকে বিভিন্নভাবে রাস্তায় বিভিন্ন চলার পথে উত্তক্ত করার চেষ্টা করে। উপজেলা প্রশাসন, লাকসাম থানার পক্ষ থেকে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, কোনো ইনফরমেশন যদি এরকম থাকে আমাদেরকে দিলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা কোন কালপ্রিটকে, আমরা এই লাকসামের নারী উত্তক্তকারী কিংবা এরকম কোন ব্যক্তিকে আমরা থাকতে দিব না, আমরা তাদের জন্য কঠোর আইনের ব্যবস্থা করব। সর্বোপরি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ কৃতজ্ঞতা জানাই গার্ডিয়ানদের প্রতি। একজন বাচ্চার সাফল্য শুধু তার নিজের নয়, তার গার্ডিয়ানের, তার টিচারদের এবং সর্বোপরি তার পরিবার, আত্মীয় স্বজন সবার। এবং একজন বাচ্চার ব্যর্থতা যখন হয় তখন সবারই মন খারাপ করে। তো এই বিষয়ে আমরা 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে, তোমরা অনেকেই পরীক্ষার হলে বা বিভিন্ন জায়গায় দেখেছো আমাদেরকে, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই 2026 সালে এই লাকসাম থেকে যারা পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি বা সমমানের পরীক্ষায় আমরা শতভাগ অর্জন নিশ্চিত করতে চাই। ইনশাআল্লাহ আমরা পারবো কিনা? শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন আমাদের, তাদের সাথে একাধিকবার কথা হয়েছে, আমরা শতভাগ পাস নিশ্চিত করার টার্গেট নিয়ে ইনশাআল্লাহ আগামী দিন আমরা কাজ করব। তো সবার প্রতি শুভকামনা জানাচ্ছি, শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করবো, আজকে আমাদের যে আয়োজন এটা ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের জন্য। আমরা চেষ্টা করেছি তোমাদের এই সাফল্যকে, কৃতিত্বকে উদযাপন, রিকগনিশন দেওয়ার জন্য। তোমাদের জন্য উপজেলা প্রশাসন এবং লাকসাম পৌরসভার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট থাকবে, তোমাদের জন্য একটা অ্যাপ্রিসিয়েশন লেটার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং তোমাদের জন্য থাকবে পরিবেশ বান্ধব, পরিবেশ বন্ধু গাছ। তো আমরা তোমাদের হাতে এগুলো তুলে দেব। আমার উদাত্ত আহ্বান থাকবে, এই শহরটাকে, এই লাকসামটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের। আমরা যদি এই লাকসামকে সুন্দর করতে না পারি, এই লাকসাম পিছিয়ে যাবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ন্যাক্সের আয়োজন আছে, তোমরা নিচে আমাদের সিঁড়ির গোড়া থেকে গাছ এবং স্ন্যাক্সটা নিয়ে যাবে, তোমাদের জন্য শুভকামনা। সবাইকে সারিবদ্ধভাবে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের যে সম্মানিত শিক্ষক রয়েছেন 6 জন, প্লিজ আপনারা একটু সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি।